হতাশা থেকে চূড়ান্ত আশাবাদের এক অসাধারণ দার্শনিক অভিযাত্রা। চলুন আজ জীবনানন্দ দাশের সুচেতনা কবিতার গভীরে ডুব দেই। সুচেতনার নামটা শুনলে কি মনে হয়? নিছক কোনো নারীকে নিয়ে লেখা আদ্যপান্ত প্রেমের কবিতা, তাই তো? কিন্তু না, একটু গভীরে গেলেই বুঝবেন আমাদের সেই সাধারণ রোম্যান্টিক ধারণার সাথে এর বাস্তবতার আসলে আকাশ-পাতাল তফাৎ। আসলে কবিতাটা শুরুই হচ্ছে এক চরম হতাশা দিয়ে। পৃথিবীকে এক গভীরভাবে অসুস্থ সত্তা হিসেবে নির্ণয় করেছেন কবি। আর এই অসুস্থতার লক্ষণগুলো কি? চারপাশের এই ধ্বংসাত্মক প্রবৃত্তি, যুদ্ধ আর ভাইয়ে ভাইয়ে অন্তহীন রক্তপাত বড্ড চেনা, তাই না? মানব জাতির এই রক্তমাখা পথে হাঁটতে হাঁটতে কবি আজ বড্ড ক্লান্ত। মনে হচ্ছে যেন তিনিও এই ধ্বংসের একটা অংশ। ঠিক এই চরম হতাশা থেকেই জন্ম নেয় সুচেতনা, কোনো নারী নয় বরং এক অত্যন্ত শক্তিশালী ইতিবাচক শুভচেতনা। দারুচিনি বনানীর ফাঁকে লুকিয়ে থাকা এক দূরের শান্তদ্বীপ। ঠিক এভাবেই এই চেতনাকে চমৎকার এক রূপক দিয়ে বুঝিয়েছেন কবি। বিকেলে নক্ষত্র কথাটা খেয়াল করুন। শান্তির এই লুকিয়ে থাকা স্বভাবকে কতটা দারুণভাবে ফুটিয়ে তোলে এই ছোট্ট রূপকটি। ব্যাপারটা হল, সূর্যের আলো যেমন দিনের তারাকে ঢেকে দেয়, তেমনি পৃথিবীর এই প্রবল হিংসাও শুভ চেতনাকে আড়াল করে রাখে। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল, এত দূরের এই কাঙ্ক্ষিত শান্তিতে আমরা পৌঁছাব কি করে? এখানেই কবি নিজেকে এক অক্লান্ত নাবিক হিসেবে ভেবেছেন, যিনি এই অন্ধকারের বুক চিরে পথ খুঁজে বের করতে একদম প্রতিজ্ঞাবদ্ধ। এর মূল মন্ত্রই হল ক্রমমুক্তি। অগণিত জ্ঞানী মানুষের শতাব্দী প্রাচীন সাধনা আর বিবর্তনের ফলে এই চূড়ান্ত মুক্তি আসবে। তার মানে বুঝতে পারছেন, সত্যিকারের পরিবর্তন কোনো জাদুর কাঠি বা রাতারাতি বিপ্লব নয়, বরং এটা এক অত্যন্ত ধীর বিবর্তন। হতাশা আর এই দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে কবিতাটি এবার অত্যন্ত সাহসের সাথে এক অনন্ত উজ্জ্বল সূর্যোদয়ের দিকে মোড় নেয়। এই যন্ত্রণাময় পৃথিবীতে না জন্মানোর আক্ষেপ থাকলেও মানবতার ছোট ছোট দৃষ্টান্তগুলোই আবার আগামীকালের ওপর কবির অবিচল বিশ্বাস ফিরিয়ে আনে। এই শিশির ভেজা ঝলমলে ভোরটা আসলে কি জানেন? মানব সমাজের সেই দীর্ঘ, হিংস্র ও অন্ধকার রাতের এক চূড়ান্ত অবসান। এই বিশ্লেষণের শেষে একটা প্রশ্ন দিয়ে যায়, পৃথিবী কি এই অবধারিত শান্তিময় নতুন ভোরকে আলিঙ্গন করতে আজ সত্যিই প্রস্তুত?